বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারকে একটি পূর্ণাঙ্গ ঘাঁটিতে উন্নীত করার কার্যক্রম চলমান রয়েছে এবং অচিরেই সফলভাবে সম্পন্ন হবে বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার রেজিমেন্ট এবং ট্রেনিং ও ডক্ট্রিন কমান্ডের প্রতিষ্ঠা কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। বন্ধুরা, মিয়ানমার বিপদে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে বিমান ঘাঁটি চালু করছে বিমান বাহিনী। এটি বাংলাদেশের জন্য সুসংবাদ। মিয়ানমার সীমান্তে বিমান ঘাঁটি তৈরি হলে মিয়ানমার সবসময় আতঙ্কে থাকবে, এই বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান। বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খানের এমন বক্তব্যে নড়েচড়ে বসেছে ভারত এবং মিয়ানমার। অন্যদিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ফেনীতে ভবিষ্যতে বাংলাদেশ বিমান বাহিনী বিমান ঘাঁটি তৈরি করতে পারে এমনটাই ইঙ্গিত দিয়েছে, যার ফলে এই দুইটি বিমান ঘাঁটি চালু হলে বাংলাদেশের জন্য বিশাল ভূমিকা পালন করবে। তাছাড়া বিমান ঘাঁটি বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটি আজকের ভিডিও থেকে বুঝতে পারবেন। যারা দেশপ্রেমিক রয়েছেন তারা ভিডিওটিতে লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। বন্ধুরা, বাংলাদেশের সাথে মিয়ানমারের যুদ্ধের সম্ভাবনা রয়েছে। তাছাড়া ভারতের সাথে সাম্প্রতিক সময়ে উত্তেজনা চলমান। উভয় দেশের সম্ভাব্য হুমকি মোকাবেলায় মিয়ানমার সীমান্তে তৈরি করা হয়েছে পূর্ণাঙ্গ একটি বিমান ঘাঁটি। বাংলাদেশের কক্সবাজার অঞ্চলে এই ঘাঁটি নির্মাণ করা হয়েছে। এটিকে কক্সবাজার বিমানবন্দর হিসেবে ব্যবহার করা হয়। বিমানবন্দরের পাশে 100 একর জমির উপরে বিমান বাহিনী অবকাঠামো নির্মাণ করেছে, যেখানে রয়েছে যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং ট্রান্সপোর্ট বিমান সহ যে কোনো অস্ত্র রাখার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি স্থায়ীভাবে যুদ্ধবিমান মোতায়েন করতে সেখানে 3টি হ্যাঙ্গার নির্মাণ করা হচ্ছে, যার নির্মাণ কাজ ইতিমধ্যে শেষ পর্যায়ে। কক্সবাজার বিমান ঘাঁটির রানওয়ে ব্যবহার করার জন্য মোট 2টি রুট করেছে বিমান বাহিনী। পরবর্তীতে দীর্ঘ 3.4 কিলোমিটার রানওয়ে ব্যবহার করতে পারবে বাংলাদেশ বিমান বাহিনী। বিমান ঘাঁটির আরেকটি অংশে নির্মাণ কাজ এখনও চলমান, যেখানে ছোট একটি রানওয়ে এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। অর্থাৎ নতুন এই রানওয়ে শুধুমাত্র বাংলাদেশ বিমান বাহিনী ব্যবহার করবে, আর এটিকে বলা হয় পূর্ণাঙ্গ বিমান ঘাঁটি, যেটি শুধুমাত্র বাংলাদেশ বিমান বাহিনী ব্যবহার করবে। এই বিষয়টি নিশ্চিত করেছেন এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। অর্থাৎ কক্সবাজার বিমান ঘাঁটি 2টি আলাদা অংশে বিভক্ত। এটি কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ একটি বিমান ঘাঁটি ধ্বংস হলে আরেকটি কার্যক্রম পরিচালনা করবে। বাংলাদেশ সেনাবাহিনীও একই ধরনের কৌশল অবলম্বন করে, কারণ ভৌগোলিকভাবে দেশের আয়তন ছোট হলে তখন এই কৌশল অবলম্বন করা হয়, যাতে শত্রু দেশের হামলায় ঘাঁটির একটি অংশ ক্ষতিগ্রস্ত হলেও সামরিক বাহিনী তার কার্যক্রম চালিয়ে যেতে পারে। কক্সবাজার বিমান ঘাঁটির দূরত্ব মিয়ানমার থেকে মাত্র 27 কিলোমিটার। এই বিমান ঘাঁটি ব্যবহার করে বাংলাদেশ বিমান বাহিনী মিয়ানমারের গভীরে অপারেশন পরিচালনা করতে পারবে। তবে সবথেকে বেশি ভূমিকা পালন করবে মেরিটাইম স্ট্রাইকে। বাংলাদেশকে নৌ অবরোধের বার্তা দিচ্ছে ভারতীয় সামরিক বাহিনী। অন্যদিকে মিয়ানমারের বাহিনী অঘোষিত অবরোধ জারি করেছিল। সুতরাং দেশের 90% বাণিজ্যের সুরক্ষায় মেরিটাইম স্ট্রাইক খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে কক্সবাজার খুবই আদর্শ অঞ্চল, কারণ দেশের সামুদ্রিক অঞ্চলের সেই সীমানা হচ্ছে এটি। ফলে বাংলাদেশের যুদ্ধবিমান, হেলিকপ্টার কিংবা মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট সবথেকে বেশি রেঞ্জের মিশন পরিচালনা করতে পারবে এই ঘাঁটি থেকে। এই ঘাঁটি থেকে সমুদ্রের দূরত্ব 0 কিলোমিটার, কারণ এই ঘাঁটির রানওয়ের একটি অংশ সমুদ্রের মাঝখানে অবস্থিত। যার ফলে ভারত হোক কিংবা মিয়ানমার নৌ অবরোধ জারি করলে এই ঘাঁটির সঠিক ব্যবহার করতে পারবে বাংলাদেশ বিমান বাহিনী। ইতিমধ্যে এই বিমান ঘাঁটিতে KW প্রশিক্ষণ বিমান মোতায়েন করা হয়েছে। ভবিষ্যতে মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট এবং যুদ্ধ বিমান মোতায়েন করা হবে। বড় পরিসরে চিন্তা করলে কক্সবাজার বিমান ঘাঁটি ভবিষ্যতে দেশের সবথেকে গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি হতে পারে। অন্যদিকে বাংলাদেশের সবথেকে কৌশলগত অঞ্চল হচ্ছে ফেনী করিডর। এই অঞ্চলে একসময় উপমহাদেশের সবথেকে বড় বিমান ঘাঁটি ছিল। তৎকালীন সময়ে ব্রিটিশ বিমান বাহিনী এটিকে ব্যবহার করত। পরবর্তীতে স্বাধীনতার পর এটিকে বন্ধ করে দেওয়া হয়। নিঃসন্দেহে এখানে ভারতের কৌশল ছিল। সাম্প্রতিক সময়ে পুরনো বিমান ঘাঁটি নতুন করে চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। বিমান ঘাঁটিতে সাম্প্রতিক বছরগুলোতে নিয়মিত মহড়ার আয়োজন করে বিমান বাহিনী। পরবর্তীতে সেখানে স্থায়ী ক্যাম্প বসানো হয়েছে। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী এই বিমান ঘাঁটির একটি অংশ ব্যবহার করে। কারণ ভারতের সীমান্ত থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরত্বে
এই ফেনী বিমান ঘাঁটির অবস্থান। বাংলাদেশের কোনো বিমান ঘাঁটি রাতারাতি তৈরি করা হয় না। এর জন্য দীর্ঘ সময় অপেক্ষা করে ধীরে ধীরে বিমান ঘাঁটি নির্মাণ করা হয়, কারণ নতুন করে বিমান ঘাঁটি নির্মাণ করা অত্যন্ত ব্যয়বহুল। যার ফলে প্রথমে ফেনী অঞ্চলে ক্যাম্প স্থাপন করা হয়েছে, পরবর্তীতে এয়ার ডিফেন্স রেজিমেন্ট গঠন করবে এবং সর্বশেষ বিমান ঘাঁটি স্থাপন করবে। বিমান বাহিনীর প্রধান তার বক্তব্যে নিশ্চিত করেছেন, ফেনীতে এয়ার ডিফেন্স রেজিমেন্টের কাজ ইতিমধ্যেই শুরু করা হয়েছে, যার ফলে কয়েক বছরের মধ্যে এই ফেনী বিমান ঘাঁটি আবারও চালু হতে যাচ্ছে। এর জন্য হয়তোবা 5 থেকে 7 বছর অপেক্ষা করতে হতে পারে। তবে সীমান্তের এত নিকটবর্তী অঞ্চলে বিমান ঘাঁটি স্থাপন করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, আর প্রতিপক্ষের আর্টিলারি রেঞ্জের মধ্যে কোনো বিমান ঘাঁটি স্থাপন করা উচিত নয়, কেননা এর ফলে বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হবে, একই সঙ্গে সরঞ্জাম এবং সমরাস্ত্র ধ্বংস হবে। তবে ফেনী বিমান ঘাঁটির অবস্থান বহুলাংশে আলাদা। ভারতের সীমান্ত থেকে 1.5 কিলোমিটার দূরে এটি ভারতের জন্য সুবিধাজনক নয়। যুদ্ধ শুরু হলে বাংলাদেশ সেনাবাহিনী সহজে এলাকাগুলো দখল করতে পারবে। কারণ ভৌগোলিক কারণে ত্রিপুরা এমনিতেই দুর্বল। প্রথমত ত্রিপুরাতে চিকেন নেক পার করে আসতে হবে, দ্বিতীয়ত ত্রিপুরার 3 দিকে বাংলাদেশের অবস্থান, আবার বিমান ঘাঁটির নিকটবর্তী ভারতের যে অংশ রয়েছে তার 3 দিকেও বাংলাদেশের অবস্থান। ভারতের এতগুলো দুর্বল সাইট থাকার কারণে ভারত কোনোভাবেই এই বিমান ঘাঁটিতে হামলা করতে চাইবে না, বিশেষ করে আর্টিলারি শেল দিয়ে তা ধ্বংস করতে পারবে না। তাছাড়া ফেনী বিমান ঘাঁটিতে যুদ্ধ বিমান সহ সকল সমরাস্ত্র রাখার প্রয়োজন হবে না। বাংলাদেশ সেনাবাহিনীর রসদ পৌঁছাতে এই ফেনী বিমান ঘাঁটি ব্যবহার করা হতে পারে, তাই ফেনী করিডোর রক্ষা করতে এই বিমান ঘাঁটির বিকল্প নেই। আর এর জন্য ফেনী বিমান ঘাঁটির কাজ আবার নতুন করে শুরু হয়েছে। এই ফেনী বিমান ঘাঁটি সম্পূর্ণ চালু হয়ে গেলে ফেনী করিডোর অত্যন্ত সুরক্ষিত থাকবে। আপনারা কারা কারা চান যে এই বিমান ঘাঁটিগুলো চালু হোক? তাছাড়া ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আজকে এ পর্যন্তই। নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। টেক কেয়ার।